বলছি যে তুই এই কাজ করিস না। আমি যখন ওদের বাড়িতে যাই, যে মেয়ে তার খালুর নগে যায়, যে খালু তার ভাগ্নির নগে যায় বিয়া করে মুখে মুখে, ওই মেয়ে আর জীবনে কোনো জায়গায় সংসার করতে পারবে না। ওই মেয়েকে কেউ বিয়েও করবে না এইভাবে ভিডিও করার কারণে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিওতে। গাজীপুরে আলোচিত খালু ও বাগনের ঘটনায় বেরিয়ে এলো কিছু নতুন তথ্য, যা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। চলুন আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যে মেয়ে তার খালুর নগে যায়, যে খালু তার ভাগ্নির নগে যায় বিয়া করে মুখে মুখে, মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেয়, আমাদের সঙ্গে শেয়ার করে, আর আব্বু মারলেও শেয়ার করে, ইয়ে করলেও শেয়ার করে। তো আমার বলছে যে তুমি যদি আসো তাহলে আমি আইসা পড়ব। আমি বলছি পাগলামি করে না, দেখি পরে নিয়ে গেলেন কবে আপনি ভাই? এত প্রেমের কাহিনী ওনার, এত লম্বা প্রেম কাহিনী ওনার টাইমে রাখবেন অবৈধ মানে জানে যে আমরা স্বামী স্ত্রী, ওরা জানে। জি এই জন্য আর কি ওনারা আর কি 2-3 দিন যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ এটা বেটি, কথা ঠিক আছে? কথা ভেজাল আছে জসিম ভাই? ঠিক আছে, কথা ঠিক আছে। যে কোনো জায়গায় গেলে কবে যে বাপের মায়া এটা মায়া, আর হেডার বলে আব্বা কয় ঠিক আছে, হেডারে বলে কবে বলে মামু আব্বা কবে না সেটা ঠিক আছে না, আর এটা তাহলে এই করবো। আমি যদি তোমার মান সম্মান যাতে না যায়, পরে আমি পরে নাক ফল আর হলো চুরি নিয়ে দিছি, জানি কেউ জিজ্ঞেস করবে এটা করবে যাতে আপাতত কেউ কিছু না বলে। আবার তো আজকে পরে সকালবেলা আমার খালার সংসারে ঢুকে খালার সংসারে ঢুকে পড়ছি। আর কি করেন আপনি? কোনটা রাখবেন? ও যেটা বলবো সেটাই করবো। ও যেটা করবো, ও আর কথা ওটাও আছে, অর্ডার আছে, অনু যেটা করবে আমি কেউ না এখানে, হ্যাঁ? এখানে আমি কেউ না। অনু যেটা করবে হেডার একটু। যে মেয়ে তার খালুর নগে যায়, যে খালু তার ভাগ্নির নগে যায় বিয়া করে মুখে মুখে, তারপরে যে 5 দিন একসাথে সময় কাটায়, তাদের বিপরে কোন কি বিচার হবে সেই বিচারের আলোচনা নাই। আমি কেন এটা তুই না ধরলাম? অপরাধ হলো আমার এটা। কত বড় নেককারজনক ঘটনা! একটা মেয়ে তার আপন খালুর সাথে গেছে গা, সে 15 বছর না 20 বছর সেটা আমি বুঝবো না। সে ইয়ার আগে 3 বার পালাইছে। কারণ আমি যে আসান আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি সত্য ধামাচাপা দিব না। ওই মেয়ে আর জীবনে কোনো জায়গায় সংসার করতে পারবে না। ওই মেয়েকে কেউ বিয়েও করবে না এইভাবে ভিডিও করার কারণে। কারো আছে প্রমাণ পাওয়ার পর উনি সেখানে সিদ্ধান্ত দেয়, তারপর একটা সিদ্ধান্ত শোনায়। যেহেতু মেয়ে স্বীকার করছে যে আমরা বিয়ে করছি মৌখিকভাবে, যেহেতু স্বেচ্ছায় তারা একে অপরের সাথে মিলিত হয়েছে, খালুর সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক করছে, এটা সমীচীন নয় সামাজিকভাবে। কিন্তু আমি আপনাকে তার ফাঁসতে পারি, কিংবা আমরা এই আনএডাল্ট মেয়েটা যেটা আপনার বাংলাদেশ সংবিধানে কোনো নিয়ম নাই, রুলস নাই, মিডিয়ার সিস্টেমেও নাই, সংবিধান বাদ দিলাম, মিডিয়ার সিস্টেমেও নাই। আপনি ভিডিও নির্মাণ করতে পারেন, তাকে বলতে হবে যেটা শুনছেন জানছেন এই বিষয়ে কতটুকু কি আমরা এটা তথ্য সংগ্রহের জন্য আসছি। আপনাকে কি চার্জ করার কোনো পাওয়ার দিছে? কখনো দেখেছেন কোনো প্রশাসনিক পুলিশ গিয়ে কাউকে চার্জ করে? অভিযোগ করার পরে সে তদন্তে যায় জিজ্ঞাসাবাদের জন্য, মামলা হলে সেটা ফরওয়ার্ড করে পুলিশি বিষয়। তাহলে আমার মতো কিছু ইউটিউবার যারা ঘরে ঘরে হয়েছে আজকে, এই যে মানুষের লাইফ নিয়ে যে সিনেমিনি খেলতেছেন, এই যে ভিডিও নির্মাণের নামে শুধু ভিউসের জন্য, এটা এর জন্য আগামী দিন আপনি ওই সমস্ত লোকের জন্য বিপদে পড়তে হবে। এবং একজনের শাস্তির মাধ্যমে এই শাস্তিটা কে পেতে পারে? আমিও পেতে পারি, আপনিও পেতে পারেন, উনিও পেতে পারে। দেখবেন যে বাকি ইউটিউবাররা ক্ষতিগ্রস্ত হবে। এখন পাগল হয়ে গেছি। সেরি ফোন দিছে মানে সেরিটা কে? আমার নাতিন নাতিনের কাছে তত্ত্ব পাঠিয়ে দিছি। সেরি ফোন দিছে মানে সেরিটা কে? আমার নাতিন। আচ্ছা আচ্ছা। ফোন দিছে বাদে আমার নাতিন বাদে আমি কইছি বাবা যাও তুমি যে নিয়ে হোগা, নিয়ে আইসে নিয়ে হেলাম, কইছি যে সুন্দর করে বিকালে জামাইরে ফোন দে, ওই মেয়ের ফোন দে, মেয়ের তো বিয়া দেন লাগবো। আমার তার কাছে বুঝে দিছি ওর বিয়া দেন লাগবো, সুন্দর করে আপনারা ওকে এখানে কইরে আপনারা মনে করেন এই করেন মীমাংস করেন। পোলারে কইছি, পোলার এবার ওই মেয়ের ফোন দিছে, ওই মেয়ের জামাই ফোন দিছি, আনছি আইনে হেরে কইছি মেয়ের জামাই শাসন করবো, শাসন করে মনে করেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।